নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। দীঘায় গড়ে উঠবে কেবল ল্যান্ডিং স্টেশন, তা হয়তো আজকের মাটিতে দাঁড়িয়ে স্বপ্নই মনে হচ্ছে। কারণ দীঘার সমুদ্রের চর অনেকটা এগিয়ে এসছে, সমুদ্রের উপর দিয়ে বয়ে গেছে বহু জল। কিন্তু যেটা বদলায়নি সেটা হচ্ছে তীর্থের কাকের মতন আমাদের আশা যে দীঘায় কোনো একদিন তৈরি হবে কেবল ল্যান্ডিং স্টেশন। কখনো খবর এসেছিল যে কেবল ল্যান্ডিং স্টেশনের কাজ চলছে, আবার কখনো খবর এসছে দীঘাতে চিহ্নিত কেবল ল্যান্ডিং স্টেশনের জন্য জমি নিয়ে চলছে জটিলতা। কিন্তু কেন হচ্ছে না, এর পেছনে কি কারণ রয়েছে, আর কবেই বা হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজও অধরা। এই সমস্ত প্রশ্ন উত্তরের মাঝে আরও একটি বিষয় মাথা চাড়া দিয়ে উঠেছে। কেবল ল্যান্ডিং স্টেশন হয়তো হচ্ছে না, কিন্তু কলকাতায় তৈরি হচ্ছে গেটওয়ে স্টেশন। হ্যাঁ, এমনটাই খবর আসছে এলন মাস্কের সংস্থা স্টারলিংকের তরফ থেকে। এলন মাস্কের কোম্পানি স্টারলিংক ঘোষণা করেছে যে তারা ভারতের কলকাতায় একটি গেটওয়ে স্টেশন স্থাপন করবে। এটি হবে ভারতের মধ্যে গড়ে ওঠা মোট 9টি স্টেশনের একটি অংশ। স্টারলিংক ভারতে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই গেটওয়ে স্টেশনগুলোর মাধ্যমে তারা মহাকাশে থাকা স্টারলিংক স্যাটেলাইটগুলোর সাথে যোগাযোগ করবে এবং সেই সংকেতের মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সরবরাহ করবে। প্রথমে জেনে নেওয়া যাক গেটওয়ে স্টেশন আসলে কি করে। এই স্টেশনগুলো মূলত হাব হিসেবে কাজ করে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা গ্রহণ করে সেটি স্থলভাগের ইন্টারনেট নেটওয়ার্কে পাঠায়, আবার ব্যবহারকারীর অনুরোধ স্যাটেলাইটে পাঠায়। কলকাতাকেই কেন বেছে নেওয়া হলো? কলকাতা পূর্ব ভারতের প্রধান মেট্রো শহর এবং এখান থেকে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের অনেক অংশে সংযোগ রক্ষা করা সহজ হবে। ফলে এই স্টেশন গোটা অঞ্চলের ইন্টারনেট কভারেজ উন্নত করতে সাহায্য করবে। স্টারলিংকের পরিকল্পনা অনুযায়ী মোট 9টি গেটওয়ে স্টেশন ভারতে স্থাপন করা হবে। এগুলোর মধ্যে দেশের শহর ও গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে। ভারতের যোগাযোগ মন্ত্রকের অনুমোদন পাওয়ার পরই পরিষেবা চালু হবে। ইন্টারনেট পরিষেবাকে উন্নত করার জন্য একদিকে যেমন কেবল ল্যান্ডিং স্টেশন গুরুত্বপূর্ণ, তেমনই একইভাবে এই গেটওয়ে স্টেশনও কিন্তু গুরুত্বপূর্ণ। স্টারলিংকের তরফ থেকে কলকাতা পোর্টের কাছেও কিন্তু জমি চাওয়া হয়েছে। এদিকে কলকাতা পোর্ট কিন্তু তার গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলোকে আরও মানোন্নয়নের জন্য ব্যবহার করছে। কাজেই এই কাজের জন্য জমি পাওয়া যথেষ্ট সহজ হবে। কিন্তু প্রশ্ন হলো, কেবল ল্যান্ডিং স্টেশন ও গেটওয়ে স্টেশনের মধ্যে পার্থক্যটা কোথায়? কেবল ল্যান্ডিং স্টেশন এটি সমুদ্রের নিচ দিয়ে আসা সাবমেরিন ফাইবার অপটিক্যাল কেবল, যেখানে শেষ হয় বিদেশ থেকে ইন্টারনেট ডেটা এই স্টেশনের মাধ্যমে দেশে প্রবেশ করে, অর্থাৎ এটি আন্তর্জাতিক ডেটা প্রবেশদ্বার। আবার স্টারলিংকের এই গেটওয়ে স্টেশন এটি মাটিতে থাকা একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, যেটি আকাশে থাকা স্টারলিংকের স্যাটেলাইটগুলোর সঙ্গে যোগাযোগ রাখে। এটি মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সংযোগের কেন্দ্র। গতি ও লেটেন্সির মধ্যে তারতম্য কি, সেই বিষয়টা দেখলে কেবল ল্যান্ডিং স্টেশনের ফাইবার কেবল হওয়ায় লেটেন্সি খুবই কম, 10 থেকে 30 মিলিসেকেন্ড, এবং গতি অনেক বেশি। অন্যদিকে এই গেটওয়ে স্টেশনের দ্বারা স্যাটেলাইটের কারণে লেটেন্সি কিছুটা বেশি, 30 থেকে 70 মিলিসেকেন্ড। গতি ভালো হলেও ফাইবারের সমান নয়। কেবল ল্যান্ডিং স্টেশন মূলত শহর ও পরিকাঠামো সমৃদ্ধ স্থানে উপযোগী। আবার এই গেটওয়ে স্টেশন যে কোনো জায়গায়, গ্রাম, পাহাড়, দ্বীপ বা মরুভূমি, যেখানে ফাইবার কেবল পৌঁছানো কঠিন, সেখানেও পরিষেবা দিতে পারে। এবার যদি কেউ প্রশ্ন করে, আরে কলকাতা তো গ্রামের মতন, এখানে এইসবই দরকার, কেবল ল্যান্ডিং স্টেশন না হয় নাই হলো। এই তির্যক মন্তব্যের পরে যদি জানা যায় যে কোন কোন শহরে এই গেটওয়ে স্টেশনগুলো তৈরি হচ্ছে, তাহলে যেই নামগুলো উঠে আসে সেটা হচ্ছে মুম্বাই, নবী মুম্বাই, পুনে, চেন্নাই, নয়ডা, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, কলকাতা এবং লখনৌ। ওয়েল, আলোচনা সমালোচনা দুটোই হোক, আপনাদের কমেন্ট সমৃদ্ধ করুক এই খবরটিকে। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো খবর নিয়ে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। এই রকমের খবর পেতে এবং বিশদে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়। আর জয়েন বাটনে ক্লিক করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন, যাতে আমরা আমাদের এই প্রচেষ্টা আরও উৎসাহের সাথে চালিয়ে যেতে পারি। দেখছিলেন বলো কি জানতে চাও।